করার সময় একটা কাজেরই যেরকম একটা টার্গেট থাকে, সেখানে একটা টার্গেট থাকে। আমরা দেখব প্রিমিয়াম থিম সেটআপ নিয়ে ফাইবারে কিছু আছে কিনা। ঠিক আছে, আমি তো আপনার ডিসপ্লে দিচ্ছি, আমার স্ক্রিনটা পিন করে নেবেন, আমার স্ক্রিনটাকে পিন করে নেবেন। এখানে লক্ষ্য করবেন, আমি যদি এখানে দেই আমাদের প্রিমিয়াম থিমগুলা কিন্তু মোটামুটি থিম ফরেস্ট যে মার্কেট প্লেস আছে এখানেই মোটামুটি সবগুলাই পাওয়া যায়। ঠিক আছে, এখানে যদি আমি থিম ফরেস্ট লিখি, দেখেন এখানে কি লেখা আছে, থিম ফরেস্ট দেয়া আছে, তাই না? আমি এটাকে দিয়ে সার্চ করি, এখানে কয়টা গিগ আছে, কয়টা গিগ আছে? এখানে কি বলছে, আই উইল ইনস্টল অর কাস্টমাইজ এনি ওয়ার্ডপ্রেস থিম ফরেস্ট থিম। কেউ কিছু বললেন? দেখেন এখানে তারা কি বলছে, আই উইল ডু থিম ফরেস্ট ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল, শুধু থিম ইনস্টল করে দেবে, ডেমো ইম্পোর্ট করে দেবে। এই কাজটা কিন্তু মনে করেন যে 1 ঘন্টা থেকে সর্বোচ্চ 1.5 ঘন্টার কাজ, 1 ঘন্টাও লাগে না, অনেক সময় হয় কি 15-20 মিনিটেই হয়ে যায়। ঠিক আছে, সব $5। ঠিক আছে, দেখেন থিম ফরেস্ট সবগুলাই। তাহলে ক্যাটাগরিতে দেখেন আপনার হচ্ছে কত ইজি ক্যাটাগরি, আর কিওয়ার্ড মানে গিগও অনেক কম, তাই না? থিম ফরেস্ট ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল, আমি যদি এটা দেই, এখানে কয়টা গিগ আছে? তো আপনারা পুরো টাইটেলটাকে এইভাবে লিখতে পারেন, আই উইল ইনস্টল থিম ফরেস্ট আই উইল ডু থিম ফরেস্ট ওয়ার্ডপ্রেস থিম ইনস্টলেশন। ঠিক আছে, এখানে থিম ফরেস্ট কিওয়ার্ডও থাকলো, পুরা কিওয়ার্ডটাও থাকলো একসঙ্গে টাইটেলে, তাই না? তাহলে সেটা এসইওর জন্য অনেক ভালো হবে। যেমন এখানে দেখেন, এই দেখেন না, একটা কিওয়ার্ড তো টার্গেট করতে পারেন না, আপনারা 2টা টার্গেট করেন। যেমন এনারা দেখেন টাইটেলে কি দিয়েছে, আই উইল ডু থিম ফরেস্ট ওয়ার্ডপ্রেস থিম ইনস্টলেশন, এই পুরা কিওয়ার্ডটাকেই ওরা বসাই দিয়েছে টাইটেলে। ঠিক আছে, তো এইখানে অনেক কাজ আছে, এগুলোর কাজ অনেক ইজি। ঠিক আছে, আমি আপনাদের ডেমো কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি। ওকে, আর বিশেষ করে শুধু যে এই ক্যাটাগরিতে গিগ দিলে এই কাজ করতে হবে তা নয়, আপনারা কি করবেন, ভালো কয়েকটা প্রিমিয়াম থিম বের করবেন, খুঁজে বের করবেন। ঠিক আছে, কারো লাইসেন্স থাকে বা যেখান থেকে হোক নেবেন, নেওয়ার পরে কি করবেন, এগুলো কালেকশনে রাখবেন। যেমন মান্থলি যে প্যাকেজগুলো, মান্থলি যে ফ্রি ফাইলগুলো দেয় এখান থেকে নেবেন। নেওয়ার পরে কি করবেন, ক্লায়েন্ট যখন বলবে যে আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট লাগবে বা আমার একটা ই কমার্স ওয়েবসাইট লাগবে, আপনি ক্লায়েন্টকে বলার দরকার নাই যে আপনার প্রিমিয়াম থিম আছে, আপনি বলবেন হ্যাঁ ঠিক আছে আমি বানাই দেবো। ওকে, আপনি কি করবেন, আপনার ওই প্রিমিয়াম থিমটাকে ইনস্টল করে সেটআপ করে দিয়ে দেবেন, বাস। ক্লায়েন্ট কি জানলো বা বুঝলো যে আসলে আদৌ আপনি কিসে করছেন, কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। আপনি একটা কি করবেন, আপনি একটা প্রিমিয়াম থিম, অবশ্যই প্রিমিয়াম থিমগুলো কেন সেটআপ করবেন, কারণ ওগুলো তো স্ট্যান্ডার্ড কোয়ালিটি সম্পন্ন, তাই না? ওগুলো তো কোয়ালিটি মেনটেন করেই তৈরি করা হয়েছে, সো ওগুলো অবশ্যই দিলে ক্লায়েন্ট কখনো আনহ্যাপি হবে না। ঠিক আছে, এরকম কিছু কালেকশন রাখবেন, তো দেখা যাবে যে আপনার কাজ ইজি হয়ে যাবে, আপনাকে খুব বেশি পরিশ্রম করতে হবে না। ওকে, খুব ইজি কাজ, তাই কি না? আমরা এই থিম ইনস্টল করা, প্রিমিয়াম থিম কিভাবে ইনস্টল করে এটা দেখবো। ওকে, তো আমার এখানে অলরেডি থিম আছে, যেহেতু আমি যে ফোনের ডাটা দিয়ে চালাচ্ছি, আমি চিন্তা করছিলাম যে আপনাদের কাছ থেকে ফাইল নিয়ে আমি ইনস্টল করব, কিন্তু আমার একটা ডিফল্ট থিম আছে, সেটা আমি এখন ইনস্টল করব। ওকে, আচ্ছা, আমি আমার যে অরিজিনাল ওয়েবসাইট আছে, ঠিক আছে, আমি এইটাতে ঢুকবো, এইটাতে ঢোকার পরে আমি এইটাতে ইনস্টল করব। আচ্ছা, তো আমি এখানে এই সি প্যানেলে আসার পরে আমি ওয়ার্ডপ্রেসে আসলাম। এখানে লক্ষ্য করবেন, আমি আজকে নতুন করে কি করব, ওয়ার্ডপ্রেস ইনস্টল করে, ঠিক আছে, এটাকে ডিলিট করে দিব, ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আবার নতুন করে থিম সেটআপ করে দিব। ওকে, তাহলে তো কোনো প্রবলেম নাই, তাই না? আমি এটা রিমুভ করে দিচ্ছি। যদি লোকাল সার্ভার থেকে কি রশিদ ভাই, লোকাল সার্ভার থেকে কি লাইভ সার্ভারে কি করা যায় ওয়ার্ডপ্রেস? হ্যাঁ, সব করা যায়, ওগুলো নিয়ে পরে আলোচনা করব। আচ্ছা, তো আমি নতুন করে আবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করব আমার এই ডোমেন নেমে। ঠিক আছে, আমি এখানে ইনস্টল বাটনে ক্লিক করলাম। সবাই ওই সি প্যানেলে যাওয়ার পরে ওয়ার্ডপ্রেসে আসলে এই অপশনগুলো চলে আসবে। এখান থেকে বর্তমান ভার্সন ঠিক থাকবে। এখানে লক্ষ্য করবেন ডোমেন নেমে HTTPS সিলেক্ট করবেন, ডোমেন নাম আমার এখানে 2টা আছে, আমি একটা সিলেক্ট করলাম। এখানে ডিরেক্টরি দেওয়া যাবে না, নাহলে হবে কি ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে, শুধু অ্যাড্রেস দিয়ে কাজ করবে না, ওই ডিরেক্টরিটাও ওখানে দিতে হবে। ঠিক আছে,
তারপরে এখানে সাইটের নাম দেওয়া আছে, টাইটেল দেওয়া আছে, এখানে একটা ইউজার নেম দেওয়া আছে, আমি আপাতত এটাই রাখতেছি। ঠিক আছে, কেউ দেখে ফেলছেন নাকি? আমি আমার এখানে ইমেল দিলাম info@edaptube.com। ওকে, জাস্ট একটা ভ্যালিড ইমেল দিলাম। ঠিক আছে, ওই ইমেলটা খোলা আছে। ঠিক আছে, দেখে নিন। যদি কারো রিয়েল টাইম, এটা আপনাদের জন্য আমি খুলে রাখলাম, যদি কারো রিয়েল টাইম মানে দেখার ইচ্ছা হয় যে আমি ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে ঢুকে দেখবো, ঠিক আছে, তাহলে আপনারা এটা দেখতে পারেন। আমি এটা আগামীকাল পর্যন্ত রাখবো, বা আগামীকাল থেকে 2 দিন সর্বোচ্চ রাখি, এটা চেঞ্জ করে দিব আবার। ওকে, আপনাদের যদি কারো দেখার ইচ্ছা হয় যে আমি আসলে ভাইয়া দেখতে চাচ্ছি, তাহলে আপনি এক কাজ করতে পারেন, আমি আপনাকে পার্সোনালি বা এখান থেকে সি প্যানেল যদি দেখার ইচ্ছা থাকে পার্সোনালি আমার নক করেন। ঠিক আছে, কিছুক্ষণের জন্য আপনাকে সি প্যানেল দিব, কিন্তু ভাই বেশি মেকারি করা যাবে না। ওকে, কারণ আমি জাস্ট শুধু এটা দিয়ে দিলাম, আমি এখানে ইমেল দিয়ে দিলাম, আমার ইমেল খোলা আছে। এখানে ক্লাসিক এডিটর আমি সিলেক্ট করলাম, কারণ আমি এটা পছন্দ করি। তারপরে আমি এখানে ইনস্টল করলাম। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল, কিচ্ছু না, খুব সিম্পল। এখানে পাসওয়ার্ডও সেভ করতে বলতেছে, তো এটা আমি সেভ করে নিচ্ছি। ওকে, আচ্ছা, এটা আমার ইনস্টল হয়ে গেল। আমি যদি WP অ্যাডমিনে ঢুকি, এখানে আমার ইউজার পাসওয়ার্ড চাবে, আচ্ছা চাবে না, এখান থেকে ডিরেক্ট ঢুকে গেল। ওকে, তো আমি যদি এক কাজ করি, এখানে যদি দেই edaptube.com, হ্যাঁ এটা লাইভ সার্ভার না, এটা দেখেন লাইভ সার্ভারই তো, লোকাল হোস্ট না। তো এই যে ভাই সেদিন বললো, কালকে বললো যে এটার দাম হচ্ছে 1700 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই একটা ফ্রেশ ইনস্টল, কিচ্ছু নাই এটাতে, যা শুধু একটা ডেমো থিম ইনস্টল হয়ে গেছে, এটার সঙ্গে অটো সেটআপ হয়ে গেছে। তো এই হচ্ছে সি প্যানেল থেকে আমরা সরাসরি অ্যাডমিন ড্যাশবোর্ডে ঢুকলাম। ওকে, ঢোকার পরে এখানে মনে করেন যে আমার একটা থিম আছে, থিমে যদি আমি আসি, আমার এখানে আমি একটা থিম দেখাচ্ছি, আরো থিম আছে, জাস্ট শুধু এখান থেকে একটা থিম দেখাচ্ছি। ওকে, এখান থেকে আমি ইলেকট্রো থিমটা দেখাচ্ছি। ঠিক আছে, এই যে একটা ইলেকট্রো থিম। তো এই থিমটা ডাউনলোড করার পর যদি ইনস্টল করেন, তাহলে এটাকে এক্সট্রাক্ট করবেন। এই থিমটা সরাসরি কখনো এখানে আপলোড করবেন না থিমসে গিয়ে। ঠিক আছে, এই থিমটাকে কি করবেন, জিপ থাকবে এটা অবশ্যই, এই জিপটাকে হ্যাঁ এক্সট্রাক্ট করবেন, আনজিপ করবেন। করার পরে ফাইলের ভিতরে যাবেন। মূলত প্রত্যেকটা থিমই যে জিনিসগুলো থাকে বেসিক, কিভাবে বুঝবেন যে আসলে থিমটাকে কিভাবে সেট আপ করবেন। এক একটা থিম এক এক ভাবে তৈরি করা থাকে, কোনোটা এলিমেন্টর দিয়ে, কোনোটা WP বেকারি দিয়ে, কোনোটা অন্যান্য পেজ বিল্ডার দিয়ে, কোনোটা আবার ডিরেক্ট কোডিং করে। ঠিক আছে, এক একটা এক এক রকম ভাবে তৈরি করা। তো থিম সেট আপে ভিন্নতা আসতেই পারে, এটা স্বাভাবিক, এটা নিয়ে হতাশার কিছু নাই। কিন্তু এখানে লক্ষ্য করুন যে ডকুমেন্টেশন নামে একটা সেকশন থাকবে, এটা অবশ্যই আপনাদের পড়ে দেখতে হবে। ঠিক আছে, ওদের যে ইনস্টলেশন ডকুমেন্টেশনটা আছে, এটা প্রত্যেকটা থিমেই আছে। ঠিক আছে, এটা দেখবেন ভালো করে। যদি এখানে ডকুমেন্টেশন না পান, এখানে দেখবেন যে কোনো টেক্সট ডকুমেন্টে ওদের হচ্ছে ডকুমেন্টেশনের URL আছে, এই দেখেন এখানেও দেওয়া আছে। এই URL এ ঢুকলেও এদের ডকুমেন্টেশন আমি পেয়ে যাব। ওকে, যদি আমি এই URL এ ঢুকি, তাহলে দেখবো যে এই থিমের যে ডকুমেন্টেশন চলে আসবে, এই যে ডকুমেন্টেশন চলে আসলো। ঠিক আছে, ওকে, তাহলে এইভাবে খুঁজে বের করতে হবে যে আমি কিভাবে আমার হচ্ছে থিমটাকে দেখবো। আমি যদি যে কোনো একটা ওপেন করি, ঠিক আছে, এখানে হোম কোথায়, এই যে হোম, তাই না, হোম ভার্সন 1। তো এটাও আমি ওপেন করলাম, এটা HTML এ করা, তো এটা সরাসরি অফলাইনে হয়ে গেল। ঠিক আছে, এটাও HTML এ করা। ওকে, দেখেন এখানে আসলো এদের ওয়েবসাইটে যে ডকুমেন্টেশনটা আসলো, এটা আসলো, এটা হচ্ছে সরাসরি অনলাইনে, আর এটা হলো অফলাইনে। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে ডকুমেন্টেশনটা। আমরা যদি পড়তে যাই, দেখবো যে কিভাবে থিম সেট আপ করতে হয়, কিভাবে কি করতে হয়। প্রথমে আমরা ওয়েলকামে আসলাম। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েলকাম। তার পরবর্তীতে আমরা এবার আসবো গেটিং স্টার্টেডে। যদি আসি, এখানে কিছু ইন্ট্রোডাকশন আছে, প্রত্যেকটা থিমেই এইভাবে সাজানো থাকে। সব যে সেম হয় তা না, এক একটা থিম এক এক ভাবে সাজায়, তবে বেসিক্যালি জিনিসগুলো এইরকমই হয় আর কি। ওকে, জাস্ট শুধু আইডিয়া নেওয়ার জন্য আমি বলতেছি। তারপরে এবার সরাসরি ইনস্টলে আসলাম। ঠিক আছে, ইনস্টল 2 ধরনের, ডিরেক্ট ইনস্টল আর একটা ম্যানুয়াল ইনস্টল। ডিরেক্ট ইনস্টল কি, ডিরেক্ট ইনস্টলটা হচ্ছে এইখানে গিয়ে থিমসে গিয়ে ডিরেক্ট আপলোড করা, এটা হচ্ছে ডিরেক্ট ইনস্টল। ওকে, আর এখানে গিয়ে অ্যাড নিউ করে আপলোড করা থিম, আচ্ছা এই থিম আপলোড করা, এটা বলে ডিরেক্ট ইনস্টল। আর ম্যানুয়াল ইনস্টলটা হচ্ছে আপনি থিম ফোল্ডারে গিয়ে থিম ফাইলটাকে আনজিপ করে দেন। ঠিক আছে, দিলে ওইটাই হবে ম্যানুয়াল ইনস্টল। ঠিক আছে, তো এতটুকুই। এটা হচ্ছে হ্যাঁ, আমরা তো ম্যানুয়াল ইনস্টলই বেশি করি, এটা কোনো সমস্যা নাই।
আচ্ছা, তো আমরা দেখব কিভাবে ডকুমেন্টেশনটা দেওয়া আছে। যদি ডিরেক্ট ইনস্টলেশনে আসি, তারা কি বলছে, ইনভেডো প্লাস কি বলছে ওয়ার্ডপ্রেস। ওকে, যাই হোক, ওটা কিছু না। এখানে বলছে প্লাগ ইন অ্যাড নিউ আপলোড, ঠিক আছে, এই যে আপলোড করলেই হয়ে যাবে। ওকে, তারপরে কি বলছে জেনারেটিং পার্সোনাল টোকেন, এগুলো হাবিজাবি অনেক কিছু বলা আছে, এগুলোর ডকুমেন্টেশনটা দেখে নিন কিভাবে কি করতে হয়। ঠিক আছে, প্রত্যেকটা থিমে কিন্তু এরকম ডকুমেন্টেশনটা থাকে। ওকে, চাইল্ড থিম থাকে, তো চাইল্ড থিমটা কেন ইউজ করা হয় এটা অলরেডি আমি বলে দিছি। ঠিক আছে, তারপরে থিম ইনস্টল করার আগে কি করতে হয়, থিমটা ইনস্টল করলেন, তো এটা অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে ওই থিম যে প্লাগইন ইউজ করছে, যে প্লাগইন দিয়ে বানানো ওই থিমটা, ওই থিমগুলো ইনস্টল করার জন্য রিকমেন্ডেশন আসে। সো ওই প্লাগইনগুলোকে সবগুলোকে ইনস্টল করতে হবে। ঠিক আছে, তবে আপনার থিমটা সঠিকভাবে কাজ করবে, না হলে কাজ করবে না। কারণ প্লাগইন দিয়ে তৈরি, সেই প্লাগইন যদি না থাকে তাহলে কাজ করবে না। আচ্ছা, এই হচ্ছে ডিরেক্ট ইনস্টল। ওকে, তারপরে আসে ম্যানুয়াল ইনস্টল। ঠিক আছে, এই ম্যানুয়াল ইনস্টল হচ্ছে যে ডাউনলোড করলো, করার পরে কি করলো, এই যে ফাইলে আসে এই যে ইলেকট্রোডট, এটাকে সরাসরি আপলোড করলো এফটিপি ইউজ করে। ঠিক আছে, এফটিপি কি এগুলো নিয়ে আলোচনা করবো পরে। ওকে, এটা আপলোড করে আর কি। ওকে, তাহলে আমরা আমাদের ম্যানুয়ালি ইনস্টল করি আমাদের থিমটা। ওকে, তো এইখানে আসার পর আমরা যদি এখানে আমি যদি আসি যে কথা একটু মিসিং গেছে, তো সরাসরি আমার হচ্ছে থিম ফাইলের ভিতরে গিয়ে যে আমাদের থিম ফাইলটা আছে সেটাকে আমি ইনস্টল করলাম। এই যে এটা ইনস্টল হয়ে গেল। ঠিক আছে, এটাকে কি করব, এবার অ্যাক্টিভেট করব আমি। ওকে, তো আমি এটাকে অ্যাক্টিভেট করলাম, করার পর এইখানে লক্ষ্য করেন একটা পপ আপ আসছে কি, দিস থিম রিকমেন্ডস দ্য ফলোয়িং প্লাগইনস এক্সটেনশন ইনভার্টো ম্যাস, যাই হোক অনেকগুলো প্লাগইনের নাম দেওয়া আছে। এই প্লাগইনগুলা রিকমেন্ডেড, মানে এই থিমটাকে যদি আমি ইউজ করতে চাই তাহলে এই প্লাগইনগুলো লাগবে। ওকে, তো আমি এটাকে বিগিন ইনস্টলিং প্লাগইন দিলাম। ঠিক আছে, এখানে এই যে লিস্ট আসছে কি কি প্লাগইন লাগবে, এগুলোকে সব মার্ক করে ইনস্টল করলাম। অনেক সময় হয় কি, কোনো সময় দেখবেন যে কোনো একটা প্লাগইন অনেক ভারী বড়, ঠিক আছে, এটা আমরা দেখেন খুব দ্রুত হয়ে গেল। অনেক সময় এরকম প্রবলেম হবে, হইতেই চাবে না, তখন একটা একটা করে নেবেন। ঠিক আছে, ভাই মাঝে মাঝে যা নেয় না ভাই, অনেকক্ষণ চেষ্টা করার পর নেয় না, তখন কি করবো? তখন কি করতে হবে, ম্যানুয়ালি ইনস্টল করতে হবে। ঠিক আছে, ওই যে ফাইল ম্যানেজারে প্লাগইন ফোল্ডারে গিয়ে প্লাগইন দেবেন। তাহলে যদি না নিয়ে থাকে, হয় আপনার থিমের সমস্যা আছে, ওই থিমটাকে বাদ দিতে হবে, না প্লাগইনের সমস্যা আছে। ঠিক আছে, আমি যে থিমটা আমি ফ্রি হোস্টিং এ করছিলাম তো সমস্যা এই জায়গায় আছে। আচ্ছা, তা আমি যে থিমটা ইনস্টল করতেছি এটা কিন্তু সরাসরি থিম ফরেস্ট থেকে কেনা একটা থিম। ঠিক আছে, ইলেকট্রো থিম, অনেক জনপ্রিয় একটা থিম। ঠিক আছে, দেখে নেবেন, এটা মার্কেট প্লেসে এখন অনেক চলে। এইরকম কিছু থিমের কালেকশন রাখবেন, আপনাদের কাজ সুবিধা হবে। এটা হচ্ছে $59। ঠিক আছে, আর এটা সেলও দেখেন, এটা সেল যদি দেখাই আমি, তো এটা সেল হচ্ছে 17,000, 17,500 সেল। ওকে, এটা এখন খুব চলে মার্কেট প্লেসে। ওকে, তো আমি কি করলাম, এগুলা সব ইনস্টল হয়ে গেছে। তো ইনস্টল করার পর কি করতে হবে, এবার থিমগুলোকে প্লাগইনগুলোকে অ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে, এগুলো সব ইনস্টল হয়ে গেল, আমি এবার কি করব, এগুলোকে সব অ্যাক্টিভেট করব। এই থিমের ফাইলটা আমাদের একটু দিয়ে দেন। ওকে, সব প্লাগইন গুলো কি খুব দ্রুত কিন্তু ইনস্টল হয়ে গেল। ওকে, তো এটা মেবি এই সার্ভারের কারণে, আমাদের এই সার্ভারটা হচ্ছে যে এখানে লক্ষ্য করেন সি প্যানেলে এটা কি দেওয়া আছে, কিসমত আইডি, মনে আছে কিসমত আইডি। এবার আসি, যাই হোক থিমটা ইনস্টল করলাম। থিমটা ইনস্টল করেই কি শেষ, যদি আমাদের এখন ওয়েবসাইটটাকে দেখি। ঠিক আছে, ওয়েবসাইটটাকে ভিজিট করি, আমরা দেখি কি হয়। আমার এখানে একটু নেট স্লো, তো মানে ফোনের নেট, তো যার কারণে একটু স্লো হবে। দেখেন থিম আসছে, কিন্তু থিমের কিন্তু ডিজাইন গুলো আসে না। এটা একটা ই কমার্স থিম, তো ই কমার্স থিমে তো অনেক কিছুই থাকে, তাই না, মেনু থাকে, তারপরে এদের যে ডেমো আছে সব বাই ডিপার্টমেন্ট, এগুলো কিছুই আসে নাই, তাই না। তো এই যে ডেমো কন্টেন্ট বা ডামি ডাটা যেগুলো আছে, এগুলো যদি ইনস্টল করি, একটা অরিজিনাল
ডেমো ওয়েবসাইটের মতো হবে, এখানে ইমেজে যেরকম দেয়া আছে হুবহু এরকম হবে, ঠিক আছে। তো আমরা ওইটাকে ইনস্টল করব, ঠিক আছে, ডেমো কন্টেন্ট। তো ডেমো কন্টেন্ট পাবো কোথায়? তো এক এক থিমের কাজ হচ্ছে এক এক রকম। তো থিমের আমরা ম্যানুয়াল চেক করে দেখব, ঠিক আছে, এই যে থিমের যে ডকুমেন্টেশন আছে সেটা। এই প্রত্যেকটা থিমে এরকম ডেমো কন্টেন্ট নামে একটা সেকশন থাকবে বা কোনো না কোনো ভাবে বলে দেওয়া থাকবে যে এইভাবে ডেমো কন্টেন্ট আপনার করতে হয়, ঠিক আছে। তো ডেমো কন্টেন্ট তো এটাও দুইভাবে ইনস্টল করতে হয়, একটা হচ্ছে ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট, এটা রিকমেন্ডেড, এটা বুক করতে বলছে, আর একটা ম্যানুয়াল। ওকে, আমরা যদি ওয়ান ক্লিকে যাই, অ্যাপিয়ারেন্স ইনস্টল প্লাগইন ইম্পোর্ট ডেমো ডাটা, আচ্ছা এটা আমরা পাবো কোথায়? অ্যাপিয়ারেন্সে ইম্পোর্ট ডেমো ডাটা নামে একটা অপশন চলে আসছে, ঠিক আছে। আমরা যদি অ্যাপিয়ারেন্স দেখি, অ্যাপিয়ারেন্সে এখানে নাই, তাই না? কোথায় গেল তাহলে? ভাই রিলোড দেন, রিলোড দিলে আসবে ভাই। ও আচ্ছা, হ্যাঁ রিলোড দিই দেখি। ওকে, এইটা আমি কাটে দিচ্ছি, শুধু wp-admin দিচ্ছি। ওকে, ওকে, আমার ড্যাশবোর্ড চলে আসলো। এখন দেখেন এখানে অনেক কিছু চলে আসলো, তাই না? ইউ আর অলমোস্ট ডান। বাম পাশে দেখেন এই যে ই-কমার্স প্লাগইন ইনস্টল করার কারণে অনেক অপশন চলে আসছে। এই অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর এই যে ডকুমেন্টেশন অনুযায়ী অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর এখানে ইম্পোর্ট ডেমো ডাটা নামে একটা সেকশন চলে আসছে, অপশন চলে আসছে, তাই না? তো এখানে লক্ষ্য করেন ইম্পোর্ট ডেমো ডাটা একটা সেকশন দেয়া আছে, ঠিক আছে। যদি ম্যানুয়ালি ইম্পোর্ট করতে চান, ম্যানুয়ালি ইম্পোর্টটা কি? এই থিমের মতো যেভাবে আমরা থিমটাকে করছি, সিলেক্ট করে করে ইম্পোর্ট করছি, সেম ভাবে এই যে ডাটার জন্য এই যে এখানে ডামি ডাটা ডট এক্সএমএল নামে একটা ফাইল আছে, ঠিক আছে, এইটা হচ্ছে ডেমো। ওকে, এইটাকে কি করতে হবে? সুইচ টু ম্যানুয়াল ইম্পোর্টে গিয়ে আপলোড করার অপশন থাকবে, ওখানে আপলোড করে দিয়ে করলেই হয়ে যাবে। তো আমরা এখানে ওয়ান ক্লিকের কথা রিকমেন্ড করছে, আমরা এইটাই বলি ইম্পোর্ট প্রসেস মে টেক 10 to 15 মিনিটস, মানে ধৈর্য ধরে থাকতে হবে, ঠিক আছে, ধৈর্য হারাবেন না। ওকে, তো আমি এখানে ক্লিক করলাম, এখানে ইম্পোর্টিং হচ্ছে। ওকে, তো আমাদের সাইটটা কিন্তু মোটামুটি একটা ইলেকট্রো থিমের মতো কাঠামো আসছে, কিন্তু আমাদের ফুল ওয়েবসাইটটা আমরা দেখার জন্য আমরা কি করব, এদের হচ্ছে ডেমো কন্টেন্ট গুলা যখন আমাদের এখানে চলে আসবে, তো এই ডেমো কন্টেন্ট গুলো কিসের কিসের, মনে করেন যে প্রোডাক্ট আসবে অনেকগুলা ডিফল্ট ভাবে, এখানে প্রোডাক্ট কিন্তু ফাঁকা। এখানে যদি আপনাদের প্রোডাক্ট আসে দেখাই, প্রোডাক্ট দেখাই, এখানে কিন্তু সব ফাঁকা আছে, ঠিক আছে। এখানে লক্ষ্য করবেন এখানে কোনো প্রোডাক্ট নাই, দেখেন এখানে প্রোডাক্ট নাই, জন্য এখানে ক্রিয়েট প্রোডাক্ট বা স্টার্ট ইম্পোর্ট এই অপশনটা আসছে, ঠিক আছে, প্রোডাক্ট ফাঁকা। তারপর পোস্টে যদি যাই, পেজে যদি যাই, এগুলো কিছুই নেই, পেজ আছে কিছু, পোস্টে কিছুই থাকবে না। ওকে, এটা ই-কমার্স সাইট, হ্যাঁ একটা ই-কমার্স সাইট, যা শুধু দেখাচ্ছি কিভাবে মানে প্রিমিয়াম থিম সেটআপ করতে হয়, ঠিক আছে। আপাতত শুধু এটুকুই দেখেন, এখানে শুধু একটা পোস্ট আছে, তাই না? তার মানে কোনো কন্টেন্ট নাই, তাই না? আমার ওয়েবসাইটে কোনো কন্টেন্ট নাই। তো এদের ডেমো যে ডাটা আছে এগুলো ইম্পোর্ট করে দেখবো। এটা ভাই 3 থেকে 5 মিনিট সময় নেবে, বেশি নেবে না। আচ্ছা, তো এটা ইম্পোর্ট হচ্ছে। এবার আসি আমাদের ক্লাসের, তো এখানে কি বলা আছে, ওয়াজন্ট দিস গ্রেট ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট এক্সপিরিয়েন্স। তাহলে বলছে যে এক্সপিরিয়েন্সটা কেমন হলো, এটা আসলে অবশ্যই গ্রেট, কারণ এক ক্লিকেই আমার সব ডেমো ইম্পোর্ট হয়ে গেল। দ্যাটস ইট অল ডান হ্যাজ ফিনিশড। তাহলে কি আমাদের কিন্তু ডেমো ইম্পোর্ট করা শেষ। আমরা যদি আমাদের প্রোডাক্টসে আসি, মেইন চমক একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে। আমরা আমাদের প্রোডাক্টে আসলাম। ওকে, দেখেন এখানে কোনো প্রোডাক্ট ছিল না। এখানে কিন্তু দেখেন, এখানে দেখবেন যে এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট চলে আসছে, 58টা প্রোডাক্ট অটোমেটিক চলে আসছে। যদি আমরা পোস্টে যাই, এখানেও দেখেন একটা পোস্ট ছিল না, এখানে কয়টা পোস্ট হয়ে গেছে? 11টা পোস্ট হয়ে গেছে। তারপরে এখানে পেজে যদি যাই, এইখানে কতগুলা পেজ ক্রিয়েট হয়েছে দেখেন তো, 44টা পেজ ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে যদি রিলোড দিই, এখানে এসে এখানে কিন্তু কিছুই ছিল না, হেডার ফুটার। এখন কি হয়ে গেল? ভাই সবই চলে আসছে,
তাহলে একটা অরিজিনাল থিম যেরকম সেরকম চলে আসছে, আমাদের শুধু এখন ওয়েবসাইট চাহিদা অনুযায়ী এগুলো চেঞ্জ করে করে দিতে হবে, ঠিক আছে? এটাকে বলে কাস্টমাইজেশন, পরের স্টেপটা। ওকে, দেখেন এই যে সুন্দর একটা স্ট্রাকচার কিন্তু চলে আসছে থিমের, অরিজিনাল থিমের, ঠিক আছে? ভাই ওখানে আবার ইয়েও করা আছে, ওই যে আপনার ডেট টাইমে ওই যে কাউন্টডাউন। হ্যাঁ, ওগুলো সব ঠিক করা যায়, ওগুলো আমরা যখন উকো-মাস দেখবো তখন। আমি জাস্ট শুধু দেখালাম কিভাবে একটা প্রিমিয়াম থিম সেট আপ করে ডেমো ইম্পোর্ট করতে হয়, ঠিক আছে? আমার এটা ব্যাটারি লাইফ টাইম শেষ হয়ে যাচ্ছে। তো এতটুকু নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? আপনারা কি করবেন, এই যে রাকিব ভাই বা ইয়া ভাই আছে, আপনাদের কাছে যদি থিম থেকে থাকে একজন স্ক্রিন শেয়ার করে সবাইকে একটা থিম দিয়ে দেন, বুঝছেন? থিম দিয়ে সবাই এটাকে যে ওয়ার্ডপ্রেস কিভাবে সি প্যানেল থেকে রিমুভ করতে হয়, ঠিক আছে? তো আমি আমার সি প্যানেলে যদি আসি, এখানে যে গো টু কন্ট্রোল প্যানেলে আসলাম, আবার নতুন করে দেখাচ্ছি ব্যাক করে। ওকে, ইওর আইপি হ্যাজ চেঞ্জড। ওকে, তাহলে আমি আসলাম, আসার পরে এখানে যে আবার এই যে ওয়ার্ডপ্রেসে আসি, যদি এখানে এই যে ওয়ার্ডপ্রেস ম্যানেজারে আসলাম, ঠিক আছে? এখানে যদি আসি, তো আমি আবার কি করব, ওয়ার্ডপ্রেসটাকে রিমুভ করে দিব, ঠিক আছে? আচ্ছা, এখানে না, এই যে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার, ঠিক আছে? এইটাতে আমরা যাব, ঠিক আছে? এইটাতে আসলাম, এখানে আসার পরে এখানে এই আমার ই ডেভটুল যেটা আছে, ঠিক আছে? তো এইটাকে আমি কি করব, এটাকে রিমুভ করে দিব। এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে যদি আমি আসি, এখানে যে রিমুভ আনইনস্টল দুই অপশনই আছে, তো আমি এটাকে সরাসরি রিমুভ করে দিব। আচ্ছা, 1 মিনিট ওয়েট করুন। হ্যাঁ, রিমুভ করার আগে বাকি অপশনগুলো দেখে নিই কি কি মার্ক করা আছে। আমার কিন্তু সব রিমুভ হইতে হবে, ঠিক আছে? ডিসেবল অটো গ্রেড। আচ্ছা, ওকে, আমি রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে? এগুলো অপশন যা আছে সমস্যা নেই কোনো। তো এইগুলো কি হচ্ছে, রিমুভ ডিরেক্টরি, রিমুভ ডাটাবেস, রিমুভ ইউজার্স, সব আমি রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে? এগুলোর কোনো প্রয়োজন নেই, আমি যে রিমুভ করলাম খুব দ্রুত রিমুভ হয়ে গেল, তাই না? আমরা আমাদের কন্ট্রোল প্যানেলে যদি এবার যাই, এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটটাতে ভিজিট করি, দেখবো এখানে কিছুই নেই, ইরোর একটা দেখাবে, ঠিক আছে? আমাদের কিন্তু ওয়েবসাইটটা, আচ্ছা আছে, কেমনে আছে, ড্যাশবোর্ডে আসে যদি, কি ব্যাপার, আমরা যদি কন্ট্রোল F5 চাপি, তো আমার ব্রাউজার কিন্তু এই ডাটাগুলোকে সেভ করে রাখে, বুঝছেন? আমি কিন্তু ওয়ার্ডপ্রেসটাকে পুরো রিমুভ করে দিচ্ছি, তারপরে অ্যাডমিন ড্যাশবোর্ডে ঢুকতেছে, তাই না? আচ্ছা, এখানে কিন্তু আমার কোনো ওয়েবসাইটের মানে আমার হচ্ছে ইডেভ2 কোনো ওয়ার্ডপ্রেস এখানে নাই। ওকে, আমি যদি একটা ইনকগনিটর ট্যাব নিয়ে দেখি, edev2.com, ওকে, এখানে কিন্তু ওয়েবসাইটে কোনো ডাটা নেই জন্য, আচ্ছা, এটা ইনস্টল করার পর এখানে থেকে যাচ্ছে, এটা হচ্ছে আমার ইয়ার কারণে, ক্যাশ মেমোরির কারণে, ঠিক আছে? এটা আসতেছে এরকম। তো মূলত কিসের ইনস্টল করে থাকেন, ওইখানে যে www ফোল্ডার বা htdocs, এখানে সেটা পাবলিক HTML। ওকে, এই ফোল্ডারের ভিতরে আসলাম, আসার পরে এখানে দেখেন যে ওয়ার্ডপ্রেসের যাবতীয় যা ফাইলগুলো ছিল সব আছে। ওকে, এইখানে গিয়ে যে WP কন্টেন্টের ভিতরে যদি আসি, এখানে আমাদের থিম অপশন আছে, ঠিক আছে? আচ্ছা, এইখানে অনেকগুলো প্লাগইন আছে, আমি এই প্লাগইনগুলো রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে? আমি প্লাগইনগুলোকে সব আমি ডিলিট করে দিলাম। এই যে এখানে এসে ডিলিট করতে হয়, এবং এখানে বলা আছে স্কিপ দ্য ট্র্যাশ এন্ড পার্মানেন্টলি ডিলিট।
আমি যদি ডিলিট করি তাহলে এগুলো ট্র্যাশে চলে যাবে, তো আমার এটা দরকার নেই, আমি এগুলো সরাসরি ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, এই সব ডিলিট হয়ে গেল প্লাগইনে, শুধু ক্লাসিক এডিটর প্লাগইনটাই আমি রাখলাম। এবার থিমসে আসলাম, থিমসে আসার পর এখানে কোনো থিম নেই, এখানে শুধু 2019, 2020, 21 এই তিনটা থিম আছে। তো এখানে আমরা কি করব, থিমটাকে আমাদের আপলোড করব। ওকে, তো অবশ্যই আপলোড করবো আমরা জিপ ফাইলে, কারণ জিপ ফাইল ছাড়া এখানে ফোল্ডার আপলোড হয় না, সরাসরি ফোল্ডার আপলোড হয় না। তো আমি এখানে যদি আসি থিম ফাইলসে আসি, এখানে যে আমাদের থিমটা আছে, তো এটা জিপটাকে আমি এখানে টাইনে এনে ইনস্টল করতেছি। ওকে, আচ্ছা ওকে, আমাদের থিমটা কিন্তু 100% কমপ্লিট দেখাচ্ছে। ঠিক আছে, তো এটা কমপ্লিট হলেও এটা এখনো কমপ্লিট না, এখন এই যে এই কালার হয়ে গেল, তার মানে এটা কমপ্লিট। ওকে, তো এই থিমটা ইনস্টল হলো। এবার যদি আমি এখানে এসে এটাকে রিলোড দেই, দেখেন এখানে ইলেকট্রো জিপ ফাইলটা চলে আসছে। তো থিম তো জিপ হয় না, আমরা এটাকে আনজিপ করব। ঠিক আছে, তো এটাকে আমরা কি করব, আনজিপ করে দিচ্ছি। আমি এটাকে এক্সট্রাক্ট করব। এখানে লক্ষ্য করেন রাইট বাটন ক্লিক করলে এখানে এক্সট্রাক্ট অপশন আসছে। ঠিক আছে, আমি এখানে এক্সট্রাক্ট করে দিচ্ছি। ওকে, এই যে এক্সট্রাক্ট করলাম। ঠিক আছে, তো এবার আমি যদি আবার রিলোড দেই, এখানে কিন্তু বারবার একটু রিলোড দিতে হয়। এখানে রিলোড দেই, এখানে দেখেন থিমটা চলে আসলো, ইলেকট্রো থিমটা এখানে এক্সট্রাক্ট হয়ে গেল। ঠিক আছে, এই যে থিমের ভিতরের ফাইল। ওকে, এবার আমরা আমাদের যদি ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডে এসে যদি এবার আমরা এখানে রিলোড দিই, এখানে আমাদের 2019 ইলেকট্রো থিম আছে নাই। আমি যদি এবার রিলোড দিই, এখানে দেখেন ইলেকট্রো থিমটা আসছে, ইনস্টল হয়ে গেছে। ওইখানে থিম ফাইলটা দেওয়ার অর্থটাই হচ্ছে ইনস্টল করা। ওকে, তাহলে আমার থিমটা ইনস্টল হয়ে গেল, তাই না? তারপর এবার কি করবো, এটাকে আমি অ্যাক্টিভ করে দিচ্ছি। ওকে, এবার বলছে আমাকে আমাদের প্লাগইন গুলাকে ইনস্টল করতে। ঠিক আছে, আমি হচ্ছে প্লাগইন গুলাকে ইনস্টল করব। মার্ক অল করে আমি কি করব, এখানে ইনস্টল চাপবো। ভাই আমি যদি জিপ শুদ্ধ যদি ইনস্টল করি তখন কি হবে? জিপ সহ ইনস্টল মানে ওখানে আপনি আনজিপ না করা পর্যন্ত ওখানে তো ইনস্টল হবে না, ইনস্টল দেখাবে না। ভাই আমার তো জিপ শুদ্ধ আমি ইনস্টল করে আনি। ওটা আপলোড তো জিপ দিয়েই করতে হয়, আপলোড যখন করবেন তখন অবশ্যই জিপ দিয়ে করতে হবে, জিপ ছাড়া আপলোড হবে না। তো বুঝছেন, ওটা কি হয়, আপলোড হওয়ার পরে যখন আপনি ইনস্টল করেন, ইনস্টল নাও বাটনে ক্লিক করেন, আপলোড হয়ে ওটা আনজিপ হয়ে যায় অটোমেটিক। বুঝছেন, তো এটা আমার এই যে ইনস্টল হচ্ছে প্লাগইন গুলা। ঠিক আছে, আমরা এবার কি করছি, থিমটাকে কিন্তু ম্যানুয়াল ইনস্টল করছি। ঠিক আছে, আগের বার ছিল কি আপলোড করে, এবার আমরা থিম ফোল্ডারে গিয়ে থিমটাকে আপলোড করে করছি। তো এই হয়ে গেল আমার প্লাগইন ইনস্টল। এবার কি করতে হবে, প্লাগইন গুলোকে অ্যাক্টিভ করে দিতে হবে, তাই না? মার্ক অল করে আমি যদি এখানে অ্যাক্টিভ বাটনে ক্লিক করি তাহলে সব অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা ওকে, আমার এগুলো ইনস্টল হয়ে গেছে। আমি আবার যদি আমার থিমস ফোল্ডারে আসি, ঠিক আছে, এখানে রিলোডও হয়ে যাবে, আমার থিমস ফোল্ডারে আসতে হবে। ঠিক আছে, আচ্ছা ওকে, তো এবার আমার কি এটা রিলোড হয়ে গেল, দ্যাট মিন্স কি থিমটা ইনস্টল হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, এখানে লক্ষ্য করেন এখানে বাম পাশের অপশনগুলো চলে আসছে। এবার আমরা যদি আমাদের থিমটাকে দেখি, এবার রিলোড দিয়ে থিমের স্ট্রাকচার আসবে, কিন্তু কোনো কন্টেন্ট থাকবে না থিমে। এই দেখেন, কোনো আমাদের ই কমার্স থিমে তো প্রোডাক্ট থাকার কথা, কোনো প্রোডাক্ট নাই, স্লাইডার নাই, কিচ্ছু নেই। ঠিক আছে, এখানে কোনো মেনু বারও নেই। তো আমাদের কি করতে হবে, ডেমো কন্টেন্ট গুলো ইম্পোর্ট করতে হবে। থিমটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, বুঝতে পারছেন, থিমটা সঠিকভাবে কাজ করে। আপনি যদি ম্যানুয়ালি সব এখন কাস্টমাইজ মানে ক্রিয়েট করে করে করতে চান, সব কাজ করবে। ঠিক আছে, কিন্তু আমাদের তত সময় নেই। আমরা কি করব, আমাদের এবার থিমটাকে ডেমো ডাটাকে ইম্পোর্ট করে দিব। ওকে, তো
তো এখানে অ্যাপিয়ারেন্সে গিয়ে যে ইম্পোর্ট ডেমো ডাটা সেকশনে যদি আসি, অবশ্যই কিন্তু এখানে ম্যানুয়াল থেকে পাইছি আমি এটা। এই ইম্পোর্ট ডেমো ডাটাটা যে অ্যাপিয়ারেন্সেই থাকবে শুধু তা নয়, এক এক থিমে এক এক জায়গায় থাকতে পারে, ঠিক আছে। তো মানে এই ইম্পোর্ট ডেমো ডাটা এরা ইউজ করছে, অন্যরা অন্যটা ইউজ করতে পারে, ঠিক আছে। সবসময় ফলো করবেন হচ্ছে কি, এই যে আপনার হচ্ছে ডকুমেন্টেশনটা পড়ার জন্য, মানে ডকুমেন্টেশনটা ফলো করবেন, ওকে। তো এবার আমরা আগেরবার কি করছিলাম, ইম্পোর্ট ডেমো ডাটা করছিলাম, এবার কি ম্যানুয়াল ইম্পোর্ট করব। আমি এখানে সুইচ টু ম্যানুয়াল ইম্পোর্টে যদি আসি, তো এখানে লক্ষ্য করেন কি বলছে, চুজ এ এক্সএমএল ফাইল ফর কন্টেন্ট ইম্পোর্ট, ঠিক আছে। জেসন ফাইল, এগুলো বিভিন্ন ধরনের ফাইল ফরম্যাট আছে, এগুলোকে ইম্পোর্ট করার জন্য আমরা আমাদের যদি ডামি কন্টেন্টে যাই, এখানে ডামি কন্টেন্টে আসি, ডামি ডাটাতে আসি, এখানে আমাদের কি ফাইল আছে, এটা হলো এক্সএমএল ফাইল আছে, তাই না। এখানে জেসন ফাইলও আছে, আবার উই ফাইলও আছে, ঠিক আছে। তো আমরা এগুলো একটা একটা করে ইনস্টল করব। আমাদের প্রথমবারে কি করছে, এক্সএমএলটাকে ইনস্টল করতে বলছে, এখানে এক্সএমএলটা দিলাম আমি, এই জায়গায় দিলাম, ওকে। দেওয়ার পরে এখানে বলছে চুজ ডাব্লিউ আর জেসন ফাইল ফরম্যাট ফর উইজেট। তো এই উইজেট গুলা এগুলো ছিল কন্টেন্টের জন্য, মানে পোস্ট, তারপরে হচ্ছে পেজ, প্রোডাক্ট, এগুলোর জন্য হচ্ছে এক্সএমএল। তারপরে এখানে উইজেট এর জন্য তারা আরেকটা ফরম্যাট আছে, সেটাকে ইম্পোর্ট করতে বলছে। কি বলছে, ডট উই, WI, এই যে এখানে উইজেটস ডট ওয়াই নামে একটা ফাইল আছে, সেটাকে আমি এখানে বসাই দিলাম। তারপর কি বলছে, চুজ এ ডেট ফাইল ফর কাস্টমাইজার ইম্পোর্ট। তো আমরা যে কাস্টমাইজে গেছিলাম না, মনে আছে, এখানে যদি কাস্টমাইজে যাই, এখানে থিমের কিছু সেটিং থাকে, ওই সেটিং গুলো আবার আরেকটা ফাইলে রাখা আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি আর কোনো ফাইল যদিও দেখতেছি না। আচ্ছা, এখানে আর কোনো ফাইল নাই, ওকে। আচ্ছা, তারপরে কি বলছে, এবার জেসন ফাইল রিডাক্স ইম্পোর্টের জন্য, ঠিক আছে। এখানে আমার এই যে জেসন আছে, জেসনটাকে আমি ইম্পোর্ট করলাম। দেওয়ার পরে আমি কি করব, এখানে ইম্পোর্ট বাটনে ক্লিক করলাম, কিন্তু ম্যানুয়ালি ইম্পোর্ট হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা আমাদের ওয়েবসাইটটাকে যদি রিলোড করে দেখি, এই যে এটা কিন্তু কাজ করছে, ঠিক আছে। এই যে বুঝতে পারছেন। তাহলে আমাদের থিমটা তাহলে সাকসেসফুলি আমরা কি করতে পারলাম, আমরা প্রিমিয়াম থিম একটা ইনস্টল করলাম আর ডেমো কন্টেন্ট গুলো ইনস্টল করলাম, তাই না। আমি মেহেদী ভাইয়ের সঙ্গে বলতেছি। আমার লিংক আমার এখানে নাই, বুঝছেন, কারণ ওই যে আমি হচ্ছে ডিসকানেক্ট হয়েছিলাম। তো কেউ একজন শেয়ার করেন তো আমার লিংকটা। মেহেদী ভাই, আপনার ডেমো আপলোড হয়নি। এখন কি করবো, মানে হ্যালো, হ্যাঁ, সবাই তো কথা। আসলে সবাই বললেন তো, এই জন্য সবাই প্রবলেম সলভ করলো না আসলে, এই মানে আচ্ছা, আমি একটু সবার উদ্দেশ্যে একটু বলি। মেইন বিষয়টা হচ্ছে, যদি কারো প্রবলেম থেকে থাকে, তাদের প্রিভিয়াস যে থিম আছে এবং প্লাগইন আছে সবগুলো মুছে ফেলতে হবে। মুছে ফেলার পর রাশিদুল ভাইয়ের যে আমাদের সফটওয়্যারটা দিয়েছে, ওইটা প্রথমে আনজিপ করে থিম ফোল্ডারে ওইটা ইনস্টল করে নেওয়ার পর সকল প্রকার প্লাগইন ইনস্টল করতে হবে। যদি কোনো প্লাগইন মিসিং থাকে, প্রয়োজনে ওরা ইউআরএল থাকবে, দিয়ে দেয় যে এই ইউআরএল এই প্লাগইনটা পাওয়া যাচ্ছে, ওই ইউআরএল থেকে ব্রাউজার থেকে ডাউনলোড করে ম্যানুয়ালি ওটা ইনস্টল করতে হবে। এর পরের প্রসেস হচ্ছে ওয়ান ক্লিক ডেমো আপলোড। এটা করলে তো আর কোনো আমি প্রবলেম মনে হয় ভাই, আমার একটু দেখেন এটা তো আমাদের তো এরকম আসেনি এখন। তবে ভাই আমার এরকম আসছিল। আচ্ছা, এখানে আবার আপনার দুইটা ট্যাবলেট আছে, বুঝছেন। আপনার এখন ভাই যেগুলো একটা করলে হয়ে যায়, যেখানে আমার বেশি এরকম আসার পর আপনি শুনেন, এটা হচ্ছে দুইটা ট্যাবলেট আছে, আপনি কোন ট্যাবলেট নেবেন। একটা বলা আছে যে ইলেকট্রো এলিমেন্টর, আর একটা লেখা আছে ইলেকট্রো, কি লেখা আছে এটা, একটা হচ্ছে WP বেকারি আর একটা হচ্ছে এলিমেন্টর, দুইটাই হচ্ছে পেজ বিল্ডার, ঠিক আছে। আপনারা এলিমেন্টর দিয়ে করছেন, আপনারা এলিমেন্টর করবেন। তাহলে এই এলিমেন্টরটা আপলোড করেন। এলিমেন্টরটা তাহলে ভাই ইম্পোর্ট দিলাম। হ্যাঁ, ইম্পোর্ট। হ্যাঁ ভাই, এই পেজটা তো আমারও আসছে, তাহলে আমার ভুল হচ্ছে কেন, বলে দিতে হবে না, এই দুইটা অপশন তো আমারও আছে।
না, আমি বলিনি যে আপনারটা হবে না, আমি বলছি যে আপনার দুটো আসলো কেন এখানে, সেটার কথা বলতেছি যে শুনেন আমারটা যেটা আমি ওনার কথাটা হচ্ছে আমি যে থিমটা দিছি এই প্লাগ ইনে আপনাদের এই থিম চুজ করার অপশনটা নাই, এটা সরাসরি ইম্পোর্ট। ওকে, তো যাদের এই যে অপশনটা আসতেছে তারা হচ্ছে অন্য কারো থিম ইউজ করতেছে, হয় হচ্ছে যে রাকিব ভাইয়ের দেওয়া থিমটা ইউজ করতেছে বা অন্য কেউ যদি থিম শেয়ার করে থাকে সেই থিমটা ইউজ করতেছেন আপনারা, বুঝছেন? আমার থিমটা ইউজ করেন, কোনো মানে কোনো প্রবলেম হবে না, ইরোর আসবে না কোনো, ঠিক আছে? না আমার থিম নিলে আসবে না, আমার থিম নিলে আপনার আসার কথা নয়। এখানে কি এমন আপনার এখনো সিস্টেমই হয় নাই? ভাই আপনি যে সবার প্রথমে গেলেন, আপনি ভাইয়ের মতো মেসেজ শো করছে। আচ্ছা ওইটাকে মিথ্যে করুন, মেহেদি ভাই বলেন তো। আপনি তো প্রথমে সাকসেস হলেন। আচ্ছা রাশিদ ভাই, বলেন। আমার শুধু ডিসপ্লেটা একবার দেখেন তো, আমি যে যেটা দুটো আসছিল সেটা আমি মনে হয় ইয়ে করছি, দেখেন তো ঠিক আছে না, আমাকে ডিলিট করতে হবে। কোনটা? আমার ডিসপ্লেটাতে শেয়ার করা আছে, দেখেন। আপনি ডিসপ্লেটাতে আপনি ইয়ে করতে বলে প্রথম দেবো, তারপরে এইটা দেখতেছেন কি? হ্যাঁ দেখা যাচ্ছে। কি বুঝে নেই, বললেন কি বললেন স্যার? মানে ওই যে দুটো পেজ আসছিল, তার মধ্যে একটা আমি ক্লিক করছিলাম, করার পরে যে ইম্পোর্ট করার পর এগুলা কিছু দেখতে হবে না তো। আপনার থিমটা কি কাজ করছে, থিমটা কি দেখছেন চেক করে? মানে ওই আপনার যে ওয়েবসাইটটা কি চেক করে দেখছেন? না তো ভাই, মানে কোথায় যাব আমি সেটা তো পারতেছি না। আচ্ছা আপনি যে হ্যাঁ বলেন। এই যে ভাই ওয়েলকাম এখানে আছে না, ওয়েলকাম টু আওয়ার ক্লাস ফার্স্ট সবার উপরে দেখেন, সবার উপরে বাম পাশে, সবার উপরে বাম পাশে ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট ক্লাস 9 উপরে বাম পাশে, উপরে বাম পাশে ভাই, ডান পাশে না, বাম পাশে, ওই সারিতেই, হ্যাঁ ওই সারিতেই বাম পাশে, এই যে এখানে ওখানে ভিজিট সাইটে যান। আপনি যে আপনার থিমটাকে ইনস্টল করলেন, থিমটাকে ডিজাইন করলেন, একটা থিম ইনস্টল করছেন, এটা দেখতে হবে না চেক করে আদৌ কাজ করছে কিনা? হ্যাঁ যান, ওটাতে যান। হ্যাঁ এটা দেখলে এখন দেখেন তো কি আছে ওয়েবসাইটে, দেখি ওই ট্যাবটা যান, ওই ট্যাবটা যান, যে ট্যাবটা ঘুরতেছে ওই ট্যাবে যান। হ্যাঁ ইজি হয়ে গেল, সিম্পল একটা কাজ, মানে স্টেপ বাই স্টেপ ফলো করলে সবারই হয়, কিন্তু একটু পেঁচাই ফেলছে নিজেদের মধ্যে, বুঝছেন? এই যে একটা যেমন দুইবার করা লাগছে, সেটা করার পর প্রয়োজনে ছিল না। এই যে সুজন স্যার, এই যে হয়ে গেছে, একটা থিম তৈরি হয়ে গেছে। আচ্ছা শহীদ ভাই দিয়ে তো আসলে আমি করছি, কিন্তু আমারটা তো আসলে প্রবলেমটা হলো ভাই। এই মেহেদি ভাই আপনার তো প্রবলেম হয়নি, আপনি ওই যে এলিমেন্টের ওটা ইম্পোর্ট করলে তো হয়ে যাচ্ছে, আপনার তো ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি তো ওটাই বুঝতেছি, আমি তো ওটাই ইউজ করি। আপনি পুনরায় আপনার অ্যাড্রেস থেকে কাঁচা, ইম্পোর্ট ডেমো কাঁচা, ওই জায়গায় কি আসবে, কর? তারপরে আচ্ছা একটু দেখেন বাবা কষ্ট করে হ্যাঁ? কি এক মাস তো হয়ে যাচ্ছে। হ্যাঁ 25 আরো কি সমস্যা দেখি? এই যে স্ক্রিন আসছে না আমার, এই যে আসেন একটু স্ক্রলিং করে নিচে আসেন, এই যে দেখা যাচ্ছে না রাইট সাইডেরটা, হ্যাঁ রাইট সাইড, এটা ইম্পোর্ট করে দেন। ইয়েস ইম্পোর্ট। হ্যাঁ একটু অপেক্ষা করেন, আপনার কাজ হয়ে যাচ্ছে আর কি। ভাই এটা নিয়ে এখন স্টপ শেয়ারিং করুন, ওই তো থাকতে ওই তো প্রবলেম। ওই এতটুকু বাকি ছিল। জি এইটুকু বাকি ছিল। মনোহর ভাই, আমারটা কিন্তু যে ডাবল পেজ আসছিল, বুঝছেন? তারপরে ভাই আপনারা আমি জিপ ফাইলে ডাইরেক্টলি ইম্পোর্ট করতে, আপনারা এই দিলে তো
ভার্সন 2.0 এটা আনজিপ করতে হবে এটা তো সহজ বাংলা ভাষায় তো রাষ্ট্রপতি বলে দিল যে আমার ইয়েটা ইনস্টল করে নেন, তারপর অন্যটা কেন করবেন বলে না, আমি রাশিদুল ভাইটাই করছিলাম, কিন্তু শোনেন, আপনি একটা লিঙ্ক দিয়েছেন, ওইটা রাশিদুল ভাইটা কিন্তু আপনারটা ক্লিক করছি ফার্স্ট। না, আমি তো আমার কাছেও আমার সফটওয়্যার আছে, কিন্তু আমি আমারটা করিনি, পরে রাশিদুল ভাই যেটা আছে সেটাই আমি কাজ করছি। তাহলে এখন বোঝা যায় আপনার যেটা রাশিদুল ভাই ওকে, এই যে আপনি প্রিভিউ করেন, দেখেন আপনার পেজ ওকে হয়ে গেছে। না না, এখনো হয়নি, আরো সময় লাগবে। হয়ে গেছে হয়ে গেছে, লিখতে চান নাকি? না না এখনো হয়নি। আচ্ছা, না হচ্ছে এখনো হয়নি, ঠিক বলছেন। না, এইখানে না হলে 10 থেকে 15 মিনিট লাগে, জানেন? ভাই আমার তো অনেকক্ষণ ধরে চলতেছে। যাদের অনেক ভিতরে চলতেছে ওই পেজটা আবার রিফ্রেশ দেন, তাড়াতাড়ি হয়ে যাবে। 10 মিনিটের মতো লাগছে, 20 মিনিট। না ভাই আমার 10 মিনিট হয় নাই। ভাইয়া আমি বলি কি ব্যাপার, সবাই ওই লিভ 10-15 নিচ্ছে মিনিট কেন? অনেক কিন্তু অপেক্ষা করে। ওই পেজটা নতুন করে আবার রিফ্রেশ দেন, দিয়ে করেন, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি কোনো কিছু করে নিয়ে রাখছিলাম, হয়ে গেছে। আপনার তো মেহেদি ভাই আপনি স্টপ শেয়ারিং করেন না ভাই, আচ্ছা আমরা বসে বসে ছিল, সবাইকে বললাম যে কি করবো, কেউ মনোর ভাই ওদের বাড়ি। হ্যাঁ আজকের কাজটার নাম কি? খালি মানে থিম ইনস্টলেশন? না, এটাই তো অনেকে পারতেছে না। এটা সহজ যদিও মনে হচ্ছে, কিন্তু সহজ ভাবা ঠিক না। এটা আসলে সহজই, কিন্তু অনেকেই পেঁচায় ফেলছে, বুঝছেন? মানে আসলে আমার যেমন একটু প্রবলেম আছে, ভিডিওটা দেখে নেবো শেষ অংশে ম্যানুয়ালি কিভাবে ওটা করছে ওটা একবার দেখে নেবো আর কি। আচ্ছা, কারেক্ট আসলে আমি আপলোড করে দেবো ভিডিও, ঠিক আছে? কিন্তু আপনাদের ক্লাসের উপস্থিতি মনে হচ্ছে একবারই বাজে হয়ে গেছে। 17 জন। ভাই ভাই রাজন ভাই হুম, মোবাইল এটা সম্পর্কে একটু বলেন ভাই। কি সম্পর্কে? ওই যে বায়ার দিকে যে পাঠাবো